আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কৈলাসহরের প্রাণকেন্দ্র পাইতুরবাজার স্থিত মোটর স্ট্যান্ড এলাকায়। গতকাল রাতে এক চুরিকাণ্ডে কৈলাসহর পাইতুরবাজারের এক মিষ্টি ব্যবসায়ী অরুণ রায়ের দোকানে দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটে। চোরের দল দোকানের পেছন দিয়ে টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে দোকানে থাকা কিছু মূল্যবান সামগ্রী ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। এই ঘটনার পর পাইতুরবাজার এলাকার সমস্ত দোকানিরা কুমারঘাট কৈলাসহর প্রধান সড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বিগত 1 মাসের মধ্যে একই জায়গায় 4বার চুরিকাণ্ড সংঘটিত হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ এবং স্তম্ভিত। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন মোটর স্ট্যান্ড এলাকার মানুষ। তাদের দাবি, পুলিশ ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না। কোনো মতেই চুরিকাণ্ডের সুরাহা করতে পারছে না পুলিশ। রাতের বেলা মোটর স্ট্যান্ড এলাকায় কোনো পুলিশের দেখা পাওয়া যায় না। স্থানীয় ব্যবসায়ীদের দাবি করছেন যাতে রাতের বেলা পাইতুরবাজার এলাকায় পুলিশি প্রহরার ব্যবস্থা করার জন্য। এ নিয়ে পাইতুরবাজার এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অবরোধ করতেছি পাইতুরবাজার অঞ্চলে। আর মূলত কি কারণে? মূলত কারণ হচ্ছে কি, আমাদের এখানে 1.5 মাস যাবৎ কন্টিনিউয়াসলি 1.5 মাস সময়ের মধ্যে অন্তত পক্ষে 7-8 বার চুরির ঘটনা ঘটে গেছে। পাইতুরবাজার অঞ্চলটা এমনিতেই একটা ঘনবসতি অঞ্চল। এটা পাইতুরবাজার কৈলাসহরের মোটর স্ট্যান্ড, জিগজাক এরিয়া, এরকম একটা এরিয়ার মধ্যে কিভাবে দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে। এই চুরির ঘটনাগুলোকে নিয়ে আমরা বার 3 থানায় গিয়েছিলাম। থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি, ওনার সঙ্গে আমরা বার 3 কথা বলেছি। উনি প্রতিবারই আমাদের আশ্বাস দিয়েছেন, আমরা দেখছি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে 1.5 মাস সময়ের মধ্যে 6-7 বার এরকম চুরির ঘটনা ঘটলো। উনি আমাদের কি আশ্বাস দিলেন, ওনার আশ্বাস তো আমরা মেনে নিতে পারছি না। তার চেয়েও দুঃখজনক ব্যাপার হলো, যখন যে রাত্রেই চুরির ঘটনা হয় আমরা 7টার মধ্যেই প্রতিবার থানাতে গিয়ে অভিযোগ জানিয়ে আসি। ওনারা বলেন আসবেন, কিন্তু 1 কিলোমিটার ডিস্টেন্স থানার কোনো স্টাফ সকালবেলা আমরা জানানোর পরেও বিকাল অবধিও তারা এসে পৌঁছান না চুরির ঘটনাটা তদন্ত করার জন্য। এই ব্যাপারে আমাদের থানার প্রতি প্রচণ্ড ক্ষোভ আছে আর কি। এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। ওনাদের দায়িত্ব ওনারা আমার মনে হয় পালন করছেন না। পুনরায় ওনার দোকানে চুরি হয়েছে এবং 16 তারিখ মাসের 2 দোকানে চুরি হয়েছে। তারপর গত 1 তারিখে ওইদিকে আরও 2টো দোকান, বসিমাল দোকান চুরি হয়েছে। তারপর আজ পুনরায় ওনার দোকান 3বার চুরি হলো। এই নিয়ে 2-3 মাসের মধ্যে 3বার চুরি হয়েছে ওনার দোকান। আমরা পুলিশ স্টেশনে গিয়েছি, নগর পঞ্চায়েত গিয়েছি, প্রত্যেকের কাছ থেকে সাহায্য চেয়েছি। তারা বলছে ওনারা গাইড করছেন, গার্ড দিচ্ছেন, রাত্রেবেলা নাইট ডিউটি দিচ্ছেন। ওরা নাইট ডিউটি দেওয়া সত্ত্বেও তাহলে আমাদের এখানে চুরি হচ্ছে কীভাবে? টিনের উপর দিয়ে এসে চুরি করে যাচ্ছে। ওরা শব্দ পাচ্ছে না, তাহলে ওরা কীভাবে ডিউটি করছে ওটাই তো আমরা বুঝতে পারলাম না। আমরা সাধারণ মানুষ যদি ডিউটি দিতাম তাহলে তো আপনি বলতে চাইছেন যে পুলিশ প্রশাসনের এখানে উপস্থিত থাকা সত্ত্বেও চুরি হচ্ছে। তারা বলছে ওই যে 1 তারিখ যে চুরি হয়েছিল দুটা দোকানে, বুসিমাল দোকান, তারা বলছে ওই দিন ওরা রাত্রে 2টা-3টা পর্যন্ত ছিল, তাদের বক্তব্য। কিন্তু তারা থাকা সত্ত্বেও ওই 2 দোকানের উপরে টিন ছাড়িয়ে চুর ঢুকেছে দোকানে। টিন ছাড়া শব্দ হয় না, তারা ওই